নমস্কার বন্ধুরা, মালা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, এই গরমে মন প্রাণ ঠান্ডা করার মতো একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন রেসিপি ভিডিও পেতে। বন্ধুরা, এইভাবে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে গাজরটাকে আমি কেটে নেব। গাজরটাকে একবারে পরিষ্কার করে আমি ছাড়িয়ে নিয়েছি। গাজরটাকে ছোট ছোট করে কাটলে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন, এরকম ছোট ছোট করে কাটতে হবে। এই দেখুন বন্ধুরা, গাজরগুলো আমি সব ভালো করে কেটে নিয়েছি। আমি উনুনটাকে ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা চাপিয়ে দেবো। কড়াতে দিয়ে দেবো জল। জলটা আমি অল্প পরিমাণে দেব। এখন আমি জলের মধ্যে গাজরটাকে সিদ্ধ করে নেব। দশ মিনিটের মতো চাপা দিয়ে দেবো। বন্ধুরা, আজ আমি বানাবো গাজরের শরবত। গাজরের শরবতের জন্য নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। গাজর এখানে সেদ্ধ করতে দিয়েছি। 250 গ্রাম নিয়ে নিয়েছি গাজর। এইখানে সাদা মিচড়ি নিয়ে নিয়েছি 150 গ্রামের মতো। 4টে ছোট এলাচ, 25 গ্রাম মতো নিয়ে নিয়েছি কাজু। এখন আমি ছোট এলাচ মিচড়ি শিলনোড়া দিয়ে গুঁড়ো করে নেব। আমি শিলনোড়া দিয়ে গুঁড়ো করছি, আপনারা চাইলে মিক্সিতে গুঁড়ো করতে পারেন। মিচড়িটাকে এই কারণেই আমি গুঁড়ো করে নিচ্ছি, শরবতের সাথে ভালো মিশ হবে। দেখুন বন্ধুরা, খুব ভালো মতো করে আমি মিচড়িটাকে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি তুলে নেব। এখন আমি এলাচের দানাগুলোকে বার করে গুঁড়ো করে নেব। সব আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখন গাজরটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি চাপাটা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন বন্ধুরা, খুব ভালো মতো করে গাজরটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এখন আমি গাজরটাকে ঠান্ডা করে শিলনোড়াতে বেটে নেব। এখন আমি গাজরটাকে খুব ভালো মতো করে বেটে নেব। গাজরটাকে খুব মিহি করে বাটতে হবে। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। এই দেখুন বন্ধুরা, খুব মিহি করে আমি গাজরটাকে বেটে নিয়েছি। এইভাবে বেটে নিতে হবে, তাহলে শরবতের সাথে ভালো মিশ হবে, খেতেও খুব ভালো লাগবে। বন্ধুরা, এখন আমি এই অর্ধেকটা দুধ গাজরের মধ্যে দিয়ে দেব। অর্ধেকটা দেওয়া হয়ে গেছে। এখন আমি দুধ গাজর খুব ভালো করে মিক্স করে নেব। এখন বন্ধুরা, খুব ভালো মতো করে আমি মিক্স করে নিয়েছি গাজর দুধ। এখন আমি কড়ার মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে আমি ঘন ঘন নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, দুধ গাজর জাল করে আমি খুব ভালো মতো করে ফুটিয়ে নিয়েছি। গাজরের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। বাকি যে দুধটা ছিল সেটাও আমি দিয়ে দেবো গাজরের মধ্যে।
এইভাবে ভালো করে মিক্স করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা এসেছে। এখন আমি দিয়ে দেব এর মধ্যে গুঁড়ো করা মিছরি। মিছরিটাকেও ভালো করে মিক্স করে নেব। এখন আমি দিয়ে দেব কুচানো কাজু বাদাম, এলাচ গুঁড়ো, খুব ভালো করে আরও একবার মিক্স করে নেব। দেখুন বন্ধুরা গাজরের শরবত আমার রেডি। বন্ধুরা আপনারা চাইলে বরফ মিক্স করে শরবতটা খেতে পারেন অথবা ঠান্ডা জল দিয়েও খেতে পারেন। এই গরমের দিনে মন প্রাণ ঠান্ডা করার মতো রেসিপি আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। বাড়ির সকলে খাবেন, ছোট বড় সবারই খাওয়া হবে। তো বন্ধুরা আপনাদের দাদা আজ খেয়ে বলবে এই গাজরের শরবত কেমন হয়েছে। দারুণ সুন্দর, কিন্তু সেম বেরোচ্ছে, খেতে কিন্তু দারুণ লাগবে, খুব ভালো লাগবে, দারুণ লাগবে। সুস্মিতা বল কেমন হয়েছে? একেবারে অসাধারণ লাগছে, দারুণ লাগছে, দারুণ দারুণ। এই গরমের দিনে দারুণ এত সুন্দর লাগছে, একটা রেসিপি, দারুণ দারুণ অসাধারণ লাগছে, দারুণ দারুণ। ভালো করে বল ক্যামেরার সামনে। বন্ধুরা আপনারাও এভাবে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। বাড়ির সকলেই খেতে পারেন, সকলেরই খাওয়া যাবে। দারুণ দারুণ লাগছে, একেবারে ঠান্ডা ঠান্ডা, একটু শরীর মন প্রাণ ঠান্ডা করার মতো রেসিপি, দারুণ। তো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা বন্ধুরা। টাটা বন্ধুরা। সুস্মিতা টাটা করবে। টাটা।